বাংলাদেশে পাঠাচ্ছে। তাকে যদি আমি মডার্ন ডিজাইনের ফার্নিচার যে মেশিনগুলো আছে, ওই সিএনসি মেশিন বলেন, ফিনিশিং মেশিন বলেন, রং করার মেশিন বলেন, সেগুলো দিয়ে একই রকম প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে সেও একই ডিজাইনের ফার্নিচার বানাইতে পারবে। তাহলে 5 বন্ধু মানে 30 লাখ, ওই 30 লাখ দিয়ে প্রশিক্ষণের পর তারা ওই যন্ত্রপাতিগুলা চায়না থেকে আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবে। এরপর ধরেন ধনবাড়ি বাজারের এক সাইডেই পিছনে হবে ফ্যাক্টরি, সামনে হবে একটা ছোট্ট শোরুম। 5 বন্ধু একসাথে কাজ করবে, ওরাই কাঠ চিরাবে, ওরাই কাঠ কিনবে, ওরাই ফিনিশিং করবে, ওরাই শোরুমে বসে বিক্রি করবে। কিন্তু ওর ওই ফার্নিচারের ধরেন সোফা সেট চায়নাটার মূল্য যদি হয় 1 লক্ষ টাকা, ওরটার মূল্য হবে 60,000 টাকা। আমি ক্রেতা, আপনি ক্রেতা, আপনি কোনটা কিনবেন? আপনি 60,000 টাকাটা কিনবেন না, তাই তো কিনবেন। একই ডিজাইন, দেখতে একই, সবই এক, অবশ্যই আপনি 60,000 টাকাটা কিনবেন। তাহলে এই যে আমদানি হচ্ছিল হাজার হাজার কোটি টাকার, এগুলো আমদানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এবং যদি ম্যাসিভ ভাবে প্রচুর পরিমাণে এরকম যুবক যুবতীদেরকে আমরা ট্রেনিং দিতে পারি, তাহলে ভবিষ্যতে শুধু বাংলাদেশেই থাকবে না, আমরা প্রয়োজনে চায়নাতে রপ্তানি করতে পারবো। কারণ ওরা বেচে 1 লাখ করে, আমরা দেব 60,000 করে। চিন্তার বিষয় আছে না? এটা সম্ভব না? চিন্তা করেন, আইফোন আমেরিকান কোম্পানি, আমেরিকাতে একটা আইফোন বানাইতে প্রতিটা শ্রমিককে বেতন দিতে হয় মাসে 4 লক্ষ টাকা।